বিএ প্রথম বর্ষের ছাত্র সাদিক হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন ও স্মারকপত্র প্রদান। গত ৩ আগস্ট আসিমগঞ্জে বিএ প্রথম বর্ষের ছাত্র সাদিক হোসেনের উপর অমানবিক প্রাণঘাতী হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এই ঘটনার সাথে জড়িত দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। পরবর্তীতে পাতারকান্দি চক্র আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। স্মারকপত্রে উল্লেখ, দোহালিয়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মনজির আলীর পুত্র বিএ প্রথম বর্ষের ছাত্র সাদিক হোসেনের উপর গত ৩ আগস্ট আসিমগঞ্জে অহেতুক শারীরিক নির্যাতন চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আজ অবধি চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় এজাহার দায়ের করা সত্ত্বেও আজ পর্যন্ত পাথারকান্দি পুলিশ প্রশাসন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি, জানিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তারা আরো উল্লেখ করেন, এই ঘটনা মধ্যস্থতা করতে গিয়ে পরবর্তীতে আমচুর কেন্দ্রীয় নেতা সাদিক আক্তারের উপর হামলা হলে পুলিশ প্রশাসন তৎপরতার সাথে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে, কিন্তু একই ঘটনার আহত ছাত্র সাদিক হোসেনের মামলায় দীর্ঘদিন ধরে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। স্মারকপত্রে বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। সাদিক হোসেনের উপর হামলা এবং তার যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা এফআইআর এর ভিত্তিতে অবিলম্বে কার্যকর তদন্ত পরিচালনা করতে হবে। ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে আইন অনুযায়ী দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। চিকিৎসাধীন ছাত্র সাদিক হোসেনের চিকিৎসা ও সার্বিক নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাদিক আক্তারের উপর হামলার ঘটনায় যেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক একইভাবে সাদিক হোসেনের ক্ষেত্রেও নিরপেক্ষ ও দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে হবে। সমগ্র ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবু তাহির, সাধারণ সম্পাদক কাশিম উদ্দিন এবং সম্পাদক রুজিল আহমেদের স্বাক্ষরিত স্মারকপত্র পাতারকান্দির চক্র আধিকারিকের কাছে প্রদান করেন। আজকে আমরা বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ একত্রিত হয়েছি। ঘটনা হলো যে গত ৩ তারিখ আসিমগঞ্জ সংঘর্ষিত ঘটনা কেন্দ্র করে আজকের এই আমরা প্রেস বিবৃতি। ঘটনা হচ্ছে যে আমাদের একজন ছাত্র ভাইকে প্রাণঘাতী হামলা করেছেন কিছু দুষ্কৃতীরা। গত ৩ তারিখ ওনাকে বাঁচাতে গিয়ে ওনার বাবা এসেছিলেন, ওনার বাবাকেও মারধর করে এই আসিমগঞ্জে ত্রিমুখার মধ্যে রাস্তার মধ্যে ফেলিয়ে দিয়েছেন। তারপর এখান থেকে মানুষ ওনাদেরকে উঠিয়ে নিয়ে হসপিটালে পাঠিয়েছেন। ঘটনা হলো যে ওনাদের আগের একটি কেস আছে, যে কেসটা উইথড্র করার জন্য ওনাদেরকে হুমকি দিয়েছেন, যার কারণে যে ওনারা কেসটি উইথড্র করবেন বলে। তো ওনারা কেসটি উইথড্র না করার কারণে ওনাদের উপর এই প্রাণঘাতী হামলা। বিশেষ করে আমরা আজকে ছাত্র সমাজ একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে ছাত্র ভাইকে অন্যায়ভাবে মারধর করেছে এর তীব্র বিরোধিতা এবং নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে বা যারা করেছে। দ্বিতীয় কথা হলো যে উভয় পক্ষে আমার যে ছাত্র ভাইয়ের ফ্যামিলি থেকে পাতারকান্দি থানার মধ্যে এফআইআর করা হয়েছে। গত ৩ তারিখ ঘটনা ঘটেছে, আজ ১৯ তারিখ, কিন্তু দুঃখের বিষয় আজ ১৫ দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত পাতারকান্দি পুলিশ প্রশাসন সেই আসামিদেরকে গ্রেফতার করছে না। এবং আমরা বিশেষ করে ছাত্র সমাজ একটি কথা বলতে চাই যে আমরা আজকে এই যে আমার ছাত্র ভাই মায়ের খেয়েছে সাদিক আহমেদ এবং ওনার বাবা মনজির হুসেন, ওনাদেরকে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে, এই আসামিদেরকে অনতিবিলম্বে আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আমি একটি হুঁশিয়ারি কথা বলতে চাই যে ৩ দিনের ভিতরে করিমগঞ্জের জেলাধিপতি বা করিমগঞ্জের পুলিশ প্রশাসন এবং পাতারকান্দির পুলিশ প্রশাসন আপনারা গ্রেপ্তার করেন। এই ৩ দিনের ভিতরে আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা বৃহত্তর ছাত্র সমাজ একত্রিত হয়ে আমরা বৃহত্তরভাবে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। দ্বিতীয় কথা হলো যে আজকে আমরা একটি মেমোরান্ডাম দিব সার্কেল অফিসারের মাধ্যমে যে এই ৩ দিনের সময়সীমা বেঁধে যদি একান্ত আমাদের এই ছাত্র ভাইটি যদি ন্যায় না পায় তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। তারপর যে বা যারা অপোজিট পক্ষ কেস দিয়েছে